আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই যে গতকালকের ভয়েস অতিরিক্ত খারাপ আসছে। আমি ভিডিও এডিটিং করছি, দেখছি। তো আজকে একটু মাল্টিপ্ল্যানে আসছিলাম আপনাদের ভয়েস ভালো শোনার জন্য একটা মাইক্রোফোন নিতে। তো গতকালকে তো ওয়্যারলেস দিয়ে করছি। তো ভয়েসটা তেমন ভালো আসেনি। গতকালকে মূল সমস্যা হচ্ছে কভার বানাইতে দিয়েছিলাম, আপনার হয়তো বা কথা বুঝে যায়নি। তো ওনার ব্যবহার আমারে এত বাজে ব্যবহার আশা করিনি তাদের কাছ থেকে। তো বড় একটা প্রতিষ্ঠান এমন ব্যবহার করবে আশা না করা এটাই তো স্বাভাবিক। তো গতকালকে কভার বানাইতে দিয়ে এসেছি, আজকে আনতে যেতেছি ওদের দোকানে। তো ওনাদের মেসেজ দিছিলাম, মেসেজ দিয়ে বলছিলাম আমি শুক্রবার আসবো, অন্যান্য সপ্তাহে আমি ফ্রি থাকি না। শুক্রবারে এসে আমি নিজে সামনে দাঁড়ায় বানায় নিয়ে যাবো। বলছে হ্যাঁ হ্যাঁ, আইসেন, সমস্যা নেই, আধা ঘন্টা লাগবে, বানাই দিব। আসার পরে ওনার মেসেজ দিয়ে জিজ্ঞেস করছে দোকান কখন খোলা, কয়টা বাজে থেকে কয়টা বাজে খোলা। উনি বললো মঙ্গলবার বাদে বাকি অন্যান্য দিন হচ্ছে যে আপনার 12টা থেকে 8:30 পর্যন্ত খোলা থাকে। তো আমি গেছি 12টা, 12:30 বাজে গেছি, দোকান বন্ধ। 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3টা বাজে গেছি আবার ওনার দোকানে, তখন খোলা হয়েছে। ওনার বললাম ভাই এমন এমন, তারপরে ভাই 3 দিন আগের কথা, আপনি এখন বললে তো হবে না। 3 দিন আগে মেসেজ দিয়ে জিজ্ঞেস করছেন, এখন তো আর এক হবে না। আমি জিজ্ঞেস করতে, তাহলে আপনি ইনফরমেশন এমন দিচ্ছেন কেন? কোনো ইনফরমেশন বললেই দিতেন এমন, তাইলে আমি অর্ডার দিয়ে রাখতাম, আইসা নিয়ে যেতাম। তো আর কি, ব্যবহারে ভালো পাই নাই দেখে আমি কভারটা ভালো দিছে নাকি, কভারটা ভালো হইলে তো ভালো। চলেন আপনারা আমাদের সাথে। একটা মজার ঘটনা শুনেন। গতকালকে ভাইয়ার নিয়ে যাইতেছিলাম, ভাইয়ের ফ্রেন্ড, 3 ফ্রেন্ড মিলে মনে হয় ঘুরতে গেছে। কারণ আমরা তো লাইসেন্স নেই, আমারও নেই, ভাইয়ারও নেই, ভাইয়া লাইসেন্স করতে দিছে। তখন আমাদের তো কোনো ধারণা নেই। ভাইয়া তারা একজন ফ্রেন্ডে জিজ্ঞেস করছে, মেহেদি ভাইরে জিজ্ঞেস করছে, ভাই লাইসেন্স তো এরম এরম, নাম্বার তাইলে শুক্রবার নিয়ে আসবেন লাইসেন্স করার জন্য। মেহেদি ভাই বললো আচ্ছা ঠিক আছে। আরেকজনের নাম ছিল ইউনুস ভাই, ভিডিওটা দেখবে নাকি জানি না, বলতেছি। আমি বলি তো তোরা চালাস কেমনে ভাই? ভাই বলে এমনি। পরে জিজ্ঞেস করলো তো লাইসেন্স ছাড়া চালাস রাস্তায়? ভাই বললো হ্যাঁ লাইসেন্স ছাড়া চালায়। তাহলে মিনাজের লাইসেন্স নেই? আমার নাম তো মিনাজ। মিনাজের লাইসেন্স নেই? ভাই বললেন না। তো তোরা লাইসেন্স ছাড়া ঘুরেছ এরকম? ভাই বললো হ্যাঁ। ওরা বলে শালা তোকে কপাল রে, পুলিশের ধরে না তো করে। আসলে ভাগ্যটা ভালো, আলহামদুলিল্লাহ, অস্বীকার করবো না, এটা সত্য, এটাই। প্রায় চলে আসছি কবর বানাইতে।
কভার বানাইতে কভার কভার সরি কভার বানাইতে তো দিয়েই গেছি, এখন নিতে আসছি। ও মা, এটা কোনটা? খারা খারা, আরে দেখো, ওই যে সাইন কর, ওই জায়গায় সাইন কর, সাইন নাম্বার। ওই গাড়ির নাম্বার দেখ, গাড়ির নাম্বার দেখ, দেখে কি কি লাগবে সাইন কর। একটু পরে ফিরতেছি আপনার মাঝে। মাত্র কভারটা হাতে পায়ে বেরোলাম। আজকে আন্দোলন হতে রাস্তা একটু জ্যাম, আন্দোলন হওয়ার দরকার আছে। প্রধান উপদেষ্টা যদি এগুলা একটু না খেয়াল করে, ধরেন আপনার আওয়ামী লীগ এখনো নিষিদ্ধ করা নেই, এত কিছু হওয়ার পরও আওয়ামী লীগ নিষিদ্ধ করা নেই, যা এরপর আবার দেশ থেকে গিয়ে পালাই গেছে। এটাতে একটু ক্ষোভ, মনের মধ্যে ক্ষোভ নিয়ে স্টুডেন্টরা রাস্তায় নামছে। এটা হওয়া উচিত, আন্দোলনটা হওয়া উচিত, তবে রাস্তায় একটু ভোগান্তি হইতেছে মানুষের, এমন হওয়ার কারণে মানুষ ভোগান্তি হচ্ছে। রেস সিগন্যাল কিন্তু কেউ মানতেছে না, কেন বুঝলাম না। বাঙালি কোনোদিন ভালো হইব না, বাঙালি ভালো হবে না, বাঙালি কখনো ভালো হবে না। ক্যামেরাও তো লাগিয়েছে, অযথা হর্ন বাজাবেন না। ওই বামে কি আবার, আল্লাহ। আচ্ছা, যেটা বলতেছিলাম, খাবারও বানায় নিছি। উনি বানায় মেবি রাখছে না, বানায় নিয়ে আসছে, হয়তো বা দুইটার একটা হবে। তবে তবে খারাপ হয়নি, ভালো হয়েছে, পাই গেছি। তবে আজকের ব্যাপারটা ওনার আবার একটু ভালো, কেন কি কারণে আমি বুঝলাম না। হইতেই পারে মানুষের হয়তো বা মুড খারাপ ছিল গতকালকে, তবে আজকে ব্যাপারটা খারাপ পাই নাই। আজকে রাস্তায় শনিবার, তাও জ্যাম হচ্ছে আপনার, ওই যে শাহবাগ আন্দোলন চলে, এটার জন্য একটু গাড়ি করে চাপও বেশি, জ্যাম হচ্ছে। আচ্ছা, যেখানে ছিলাম হচ্ছে আপনার, আপনার ব্যবহার আজকে আবার ভালো হয়েছে, কারণটা কি আমি জানি না। তবে কাভারটা আমি ঠিক মতো দেখি নাই, মোটামুটি দেখছি, আর ভালোই মনে হইলো, খারাপ মনে হয়নি। তবে ওনাদের এক কথার সাথে কাজের মিল পাইনি আমি, এটা আমি বলবো। আপনি রেস করতেছেন আমার সাথে? এখন খাবারটা আপুর বাসায় দিয়েছে, আপুকে নিয়ে আসতে যাবো। আমি চাইছিলাম গতকালকে বানায় নিয়ে আপুরে দিয়ে, আপুর বাসায় গেছি তো আপুরে দিয়ে দিব, পারি নাই। তবে আজকেরটা সারপ্রাইজ, আপু জানেন আমি যাইতেছি, না জানা যাইতেছে আজকে। কি বলবেন অটোরিকশাদের, কি কি মন চায় মাঝে মাঝে দুইটা, যদি দুইটা থাপড়াইতে পারতাম। সমস্যা দুইটা, একটা হচ্ছে কোনো মুরব্বী, এটার জন্য কিছু বলতে পারি না। দুই হচ্ছে গরিব, আমি বললেই গরিব, ভাই গরিব মানুষ, মাফ করে দেন, ছাইড়া দেন। যা করে রাস্তার মধ্যে ওরা। গতকালকে
বয়সটা খারাপ আসার জন্য সরি আপনাদের মাঝে, দুঃখিত। আসল বয়সটা কেমন আসছে আমি শিওর না, এডিট করার সময় বলতে পারবো, কারণ মাইক্রোফোনটা চেঞ্জ করা হয়েছে তো। যে আমি শেষ করে আপনার মধ্যে ফিরতেছি। রাস্তা খালি, আসাম আসাম দাঁড়ায় রাস্তাতে জ্যাম লাগে রাখা। আপনাদের খাবারটা দিয়ে ফিরতেছি বাসার উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আমাদের এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওটা শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে। নেভার গিভ আপ। আল্লাহ হাফেজ।